অনেকেই আছে যারা বলে মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়া হয়ে গেলে আমাদের হাড়গুলো হারিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের হাড়গুলোকে একত্রিত করবেন বিচারের দিনে, এটা আছে পবিত্র কোরআনে অধ্যায় ৭৫ আয়াত ৩ এবং ৪-এ, যে যখন তারা বলে কিভাবে আল্লাহ বিচারের দিনে তোমাদের হাড়গুলোকে একত্রিত করবেন, তাদের বলো আল্লাহ শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না, তিনি যথাযথভাবে পুনর্গঠন করবেন তোমাদের আঙ্গুলের ছাপগুলো। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন আঙ্গুলের ছাপ পদ্ধতি, আর বললেন একই রকম দুটো আঙ্গুলের ছাপও নেই, লক্ষ লক্ষ মানুষের প্রত্যেকের ছাপ আলাদা। আর এখন পুলিশ, সিআইডি, এফবিআই, সিআইএ ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে অপরাধী শনাক্ত করতে। কোরআন ফিঙ্গারপ্রিন্ট মেথডের কথা বলেছে 1400 বছর আগে, আর আমরা জানলাম 1880 সালে। আরেকটা বিষয় বলতে চাই, একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম প্রফেসর তাগাত আত্তেজাসান। তিনি গবেষণা করেছিলেন ব্যথা অনুভবের উপর। আমরা মানুষরা আগে ভাবতাম, ডাক্তার মনে করত ব্যথা শুধু অনুভব করতে পারে মানুষের ব্রেন, আর এখন জানলাম চামড়ায় নির্দিষ্ট কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে ব্যথা অনুভব করা যায়। এ কারণে যখন কেউ পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসে, ডাক্তার সেই পোড়া অংশটা আগে চিকিৎসা করে। যদি রোগী ব্যথা অনুভব করে, ডাক্তার খুশি হয়, কারণ অনুভবকারী টিস্যু আছে। যদি ব্যথা অনুভব না করে, ডাক্তার হতাশ হয়, ব্যথা অনুভবকারী টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। এটা উল্লেখ আছে সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৫৬-তে। যারা আমার আয়াতকে অস্বীকার করে, নিশ্চয়ই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা ঢেকে দেব, যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করবে। তার মানে চামড়ায় কিছু একটা আছে যেটা ব্যথা অনুভব করে থাকে। চিন্তা করেন, কোরআন ব্যথা অনুভবকারী টিস্যুর কথা বলেছে 1400 বছর আগে। আর প্রফেসর তাগাত আত্তেজাসান যখন জানলেন যে এটা কোরআনে আছে, রিয়াদে নবম মেডিকেল কনফারেন্সে, সেখানে তিনি নিজেই শাহাদা ঘোষণা করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল।